সব সময় তো বাইরেই খাওয়াই এইসব খাবার, তাই আজকে বাসায় চিন্তা করলাম আমি নিজেই নিজের মতো করে একটা রেসিপি তৈরি করি, এটাই বাসার সবাইকে খাওয়াই। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কিভাবে শর্মা তৈরি করতে হয় এটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি শর্মা তৈরি করব, তো এখানে যা যা লাগে আমি সব কিছু নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। মাংসটাকে আমি 2 পিস মুরগির মাংস ছিল, ওইটাকে আমি ভালোভাবে কেচে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন সব কিছু মশলা মাখিয়ে মেরিনেট করে রেখে দিব প্রায় 1 ঘন্টা। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া আর হলো তান্দুরি চিকেনের যেই কাবাবের মশলাটা ছিল ওইটা আমি দিয়েছি এখানে। বাসায় যা মশলা থাকে তাই দিলে হবে, তো আমি এখানে দিয়ে দিলাম কাবাবের তান্দুরি চিকেনের মশলাটা, দিলে ফ্লেভারটাও খুব ভালো লাগে খেতে। একটু লবণ দিলাম, দিয়ে লবণটা একটু কম দিতে হবে যেহেতু আমি 2টা সসই ইউজ করছি এখানে, টমেটো সস, সয়া সস, একটু সিরকা দিয়ে আমি খুব ভালোভাবে আর একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এটা আমি রেখে দিব রেস্টের জন্য। পরে ভাজার সময় 1 ঘন্টা পরে আমি ভাজবো, তো এখানে আমি সুন্দরভাবে মেখে টেখে নিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে এখন আমি সরিষার তেলে এটা ভাজবো। সরিষার তেলে ভাজলে এইটা খেতে খুব ভালো লাগে, স্মেলটাও খুব ভালো লাগে। দেখুন আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে আমি যেহেতু শর্মা তৈরি করব, শর্মার জন্য আমি তান্দুরি তৈরি করব, নানের জন্য আমি খামির আগেই রেডি করে রেখেছিলাম। তো এখানে আমি মাংসগুলা খুব সুন্দরভাবে ভালোভাবে কেটে রেখে দিলাম। অন্যদিকে আমি নানটা তৈরি করব। নানের আটাটা আমি ভালোভাবে ডো করে রেখে দিয়েছিলাম, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম নানের। তো এখানে আমি নানটা বসিয়ে দিলাম, দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে এটা ভালোভাবে নামিয়ে রাখবো। খুব দ্রুত সহজেই হয়ে যায় নান রুটি, দেখুন কি সুন্দর হয়েছে, তুলতুলে নরম। এই তো একটার পর একটা আমি নান তৈরি করব আর রাখবো, রেখে পরে ওইটার ভিতরে আমি মুরগির মাংসটা, শসা, সালাদ সব কিছু দিয়ে আবার মেয়োনিজও আমি তৈরি করে রেখেছি আলাদাভাবে। মেয়োনিজের রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য আরেকটা ভিডিওতে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আমার নান রুটিটা। এই তো সব নামিয়ে আমি এখানে এসে পড়লাম, সবার জন্য প্রস্তুত করে নিলাম। এই তো দেখুন সালাদগুলো দিয়ে দিলাম, এখন মুরগির মাংসটা সুন্দরভাবে কেটে রেখেছিলাম ওইটা দিলাম, এখন টমেটো সস আর মেয়োনিজ আমি নিজের হাতেই তৈরি করেছিলাম। এই তো দেখুন মেয়োনিজটা দিয়ে আমি এভাবে তারপর ভাজ করে সবাইকে সন্ধ্যার নাস্তার জন্য রেডি করে দিলাম। দেখুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।